আজকে যাত্রা শুরু করছি বাগবাজারের পবিত্র ভূমিতে, যেখানে মা সারদা দেবী বহু বছর কাটিয়েছিলেন। সেই বাগবাজার সারদা মায়ের বাড়ি। এই বাড়ির প্রতিটি কোণে মিশে আছে মায়ের স্নেহ, ভালোবাসা আর আধ্যাত্মিক শক্তি। এখানেই মা অসংখ্য ভক্তদের আশীর্বাদ দিয়েছেন, তাদের দুঃখ দূর করেছেন। এই দেখুন, এই হচ্ছে মায়ের সাজ। ইনি হচ্ছেন মায়ের সেবক, যিনি বহু বছর মায়ের জন্য সেবা করেছেন, মহারাজ শরদানন্দ। 1895 সালে মা সারদা দেবী এসেছিলেন বাগবাজারে। এই বাড়িতেই তিনি দীর্ঘকাল ভক্তদের সঙ্গে সময় কাটিয়েছিলেন। আজও ভক্তরা দূর দূরান্ত থেকে আসেন এই পবিত্র স্থানে শুধু একবার মাকে অনুভব করার জন্য। এখানে দুপুরের ভোগের কুপন দেওয়া হয়, তার জন্য কোনো আপনাদের কিছু দিতে হবে না। আর মায়ের দরজা সব সন্তানদের জন্যই খোলা। আপনারা চাইলে এখানে পেট ভরে ভোগ খেয়ে যেতে পারেন। এরপর পা বাড়ালাম বলরাম মন্দিরের দিকে, যেখানে স্বামী বিবেকানন্দ ও তার সহচরেরা প্রথম মঠ প্রতিষ্ঠার কথা ভাবনা শুরু করেন। এই স্থান আজও সেই ঐতিহাসিক দিনের সাক্ষী। বাড়িটা খুবই শান্ত, যেন সময় এখানে থেমে গেছে। মায়ের ঘর, তার ব্যবহৃত জিনিস সবই যেন আজও জীবন্ত হয়ে আছে। একবার এলে মন ভরে যায় এক অদ্ভুত প্রশান্তিতে। এটির মিউজিয়ামটা খুব সুন্দর ছিল, আপনারাও দেখুন, আশা করছি ভালো লাগবে। এই হচ্ছে সেই রথ যেটি বার করা হয় রথযাত্রার দিনে। এটি সেই আমাদের ছোট্ট শ্রী জগন্নাথ মন্দির, আর এই সেই ছোট্ট জগন্নাথ। এটাই সেই পবিত্র কক্ষ, শ্রী মায়ের ঘর, যে যখনই মা কলকাতায় আসতেন বলরাম বসুর বাড়িতে, অর্থাৎ এই মন্দিরেই থাকতেন। এই ঘরেই মা ভক্তদের সঙ্গে কথা বলতেন, তাদের দুঃখ কষ্ট শুনতেন। আজও সেই ঘরে ঢুকলে যেন মনে হয় মা এখানেই বসে আছেন, মৃদু হাসিতে আশীর্বাদ দিচ্ছেন। এই দুটি জায়গার লোকেশন আমি আপনাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। বাগবাজার থেকে বলরাম মন্দির এক আধ্যাত্মিক যাত্রা, যা আমাদের মনে করিয়ে দেয় ভক্তি কখনো সময় সীমায় বাধা নয়। চলো মন থেকে বলি, জয় মা সারদা, জয় স্বামীজি।